রাজ্য জুড়ে এসআইআর শুনানি চলছে। শুক্রবার দেগঙ্গার বিডিও দপ্তরে দেগঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে সেই ভোটার তালিকা সংশোধনী এসআইআর শুনানিতে নোটিশ পেয়ে ভিড় জমিয়েছিল বহু ভোটার। দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর থেকে অ্যাম্বুলেন্সে করে সেই শুনানিতে বিছানায় শয্যাশায়ী 81 বছরের বৃদ্ধ মাকে নিয়ে এসেছিলেন বৃদ্ধার ছেলে। 1971 সালে ভোটার তালিকায় নাম থাকলেও 2002 সালে শেষ এসআইআর ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পেয়েছিলেন বৃদ্ধা গীতারানী ঘোষ। অশীতপর শরীর নিয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা বৃদ্ধার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন সমস্ত নথি, আর যা এসআইআর শুনানির দায়িত্বে থাকা আধিকারিক নিজেই তা সরজমিনে পরীক্ষা করে দেখেন। অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা বৃদ্ধার কাছে গিয়ে তার হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন ওই নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিক। পাশাপাশি নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বা বাড়িতে শয্যাশায়ী অসুস্থ বয়স্ক মানুষজন থাকলে তা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করলে তারা নিজেরাই তাদের বাড়িতে গিয়ে যে যাবেন তা মনে করিয়ে দেন। আসুন কি জানাচ্ছেন নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার এসআইআর নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা এক আধিকারিক, তা শুনুন। বলাই হয়েছিল যে হসপিটালাইজ বা হচ্ছে হলে তাদের আনার প্রয়োজন নেই, কেন নিয়ে আসলেন? এটা হচ্ছে বাড়িতে গিয়ে করার কথা। এটা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ওই আধিকারিকের ব্যবহারে কতটা সন্তুষ্ট হলেন ওই বৃদ্ধা গীতারানী ঘোষের ছেলে, আসুন তা শুনে নেওয়া যাক। কি জানাচ্ছেন ওই বৃদ্ধা গীতারানীর ছেলে, তা শুনুন। এখানে এসেছিলেন আপনি, কেন এসেছিলেন এখানে? আজকে ভোটে হিয়ারিং ছিল। হ্যাঁ, কার? মায়ের বয়স কত? 81 বছর বয়স। অ্যাম্বুলেন্সে করে আনতে হলো কেন? মা অসুস্থ, হাঁটাচলা করতে পারে না। কিন্তু নির্বাচন কমিশনের এনে আপনি কি পেলেন, কি বললো ওরা? বললো ঠিক আছে, আনার দরকার ছিল না, এটা তো বাড়ি থেকে হওয়ার কথা ছিল। আমরা তো সেইভাবে খবর পাইনি, ওই জন্য। কি কতটা ব্যবহার ভালো পেলেন? এবার তো যা দেখলাম, এসে দেখে বললো যে ঠিক আছে, যা চলে যাও। কি দেখে বললো? ও আমি দেখেছি অনেকগুলো, মোটামুটি 71 সালের দেখালাম। 71 সালের এই নামটা রয়েছে, তাই তো? হ্যাঁ, ভোটার লিস্টে 71 সাল তুললাম। হ্যাঁ, আর এমনি রানিং তো আছি। হ্যাঁ, আরও যা ছিল আধার কার্ড, আই কার্ড, এইসবগুলো সব দেখালাম। নির্বাচন কমিশনের এই উদ্যোগটা ভালো। হ্যাঁ, ভালো লেগেছে। আর আপনার এই পর্চাও ছিল মায়ের নামে, সেটাও দেখালাম, জমির পর্চা। খুশি আপনি নির্বাচন কমিশনের ব্যবহারে? খুশি বলতে হবে, এই আর কি, হ্যারেস করা হয়নি, এটাই। আপনার নাম কি? আমার নাম সুদীপ কুমার ঘোষ। আপনি ছেলে? আমি ছেলে।